হাই, জার্মান কথায় আপনাকে স্বাগতম। চলুন আজ বিকালে হাঁটতে হাঁটতে কিছু জার্মান গ্রামার শিখি। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন বা সর্বনাম পদ, যাকে জার্মান ভাষায় বলে প্রোনোমেন। প্রোনাউন বা প্রোনোমেন হলো ওই সমস্ত শব্দ যেগুলো নাউনের পরিবর্তে বসে কর্তা অথবা অবজেক্টকে বোঝায়। এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্যার্সোনাল প্রোনোমেন বা ব্যক্তিগত সর্বনাম, পজেসিভ প্রোনোমেন বা অধিকার নির্দেশক সর্বনাম। প্যার্সোনাল প্রোনোমেন বা ব্যক্তিগত সর্বনাম হলো ওইগুলো আমরা যেমন ইংরেজিতে ব্যবহার করি আই, ইউ, হি, শি, ঠিক তেমনই জার্মান ভাষায় এগুলোর নিজস্ব ফর্ম রয়েছে। চলুন ব্যক্তিগত সর্বনামের জার্মান ফর্মগুলো দেখে নিই। এখানে আমি ইংরেজি, জার্মান, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ দিয়েছি, আমার সাথে রিপিট করতে পারেন। মনে রাখবেন, জার্মান ভাষা শেখার ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন প্র্যাকটিসটা শুরু করি। আই জার্মানে বলবে ইশ, অর্থাৎ আমি। ইউ ইনফর্মাল ক্ষেত্রে জার্মানে বলে ডু, অর্থাৎ তুমি। হি এয়া, অর্থাৎ সে, ছেলেদের ক্ষেত্রে এয়া। মেয়েদের ক্ষেত্রে সে হবে জি, অর্থাৎ শি ইজ সি। ইট এস, অর্থাৎ এটি। উই ভিয়া, আমরা। জার্মানরা ডাব্লিউকে ভি উচ্চারণ করে, সুতরাং উই হবে ভিয়া। ইউ প্লুরাল ক্ষেত্রে ইয়া বা তোমরা। দে জি, তারা। ইউ ফর্মাল ক্ষেত্রে হবে সি, অর্থাৎ আপনি বা আপনারা। চলুন এই প্রোনাউনগুলো দিয়ে কয়েকটা সহজ বাক্য তৈরি করি। ইশ বিন মুডে, আমি ক্লান্ত। মুডে অর্থাৎ ক্লান্ত। ডু বিস্ট নেট, তুমি ভালো। Er ist glücklich, সে সুখী। Er কিন্তু ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। Sie sind hier, আপনি বা তারা এখানে আছেন বা আছে। এবারে আমরা পজেসিভ প্রোনোমেন বা অধিকার নির্দেশক সর্বনামগুলো দেখে নেব। আগের ফরম্যাটে দেওয়া আছে মাই, জার্মান ভাষায় পড়বে মাইন, অর্থাৎ আমার। ইয়োর ইনফর্মাল ক্ষেত্রে পড়বে ডাইন, অর্থাৎ তোমার। হিজ সাইন, তার, ছেলেদের ক্ষেত্রে সাইন। মেয়েদের ক্ষেত্রে ইয়া, অর্থাৎ তার। আওয়া, উনজা, আমাদের। ইয়োর প্লুরাল ক্ষেত্রে এবং ফর্মাল ক্ষেত্রে বলবে অয়া বা ইয়া, অর্থাৎ তোমাদের বা আপনার। দেয়ার, ইয়া, তাদের। এবারে চলুন দেখে নিই এই প্রোনাউনগুলো কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। খুব সাধারণ কয়েকটি বাক্য এখানে দেওয়া হয়েছে। মাইন বুখ, মাইন অর্থাৎ আমার। বুখ, বুখ অর্থাৎ বই, আমার বই। ডাইন হাউস, ডাইন অর্থাৎ তোমার, হাউস অর্থাৎ বাড়ি। ইয়া আউটো, তার গাড়ি। এখানে ইয়ার মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা আগে দেখে এসেছি। আউটো অর্থাৎ কার বা গাড়ি। আজ এ পর্যন্তই। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। পরে অন্য কোনো দিন আরও কিছু মজার মজার এবং গুরুত্বপূর্ণ অবশ্যই জার্মান লেসন নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। চিয়ার্স!